মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেভাবে বানাই, ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার ম্যাগি, 3 প্যাকেট ম্যাগি আছে বন্ধুরা। ম্যাগিটা আমি ঝোলঝোল করে রান্না করব না, শুকনো করে রান্না করব। এখন আমি ম্যাগিটাকে হালকা করে সেদ্ধ করে নেব। ম্যাগিটাকে একটু ভেঙে ভেঙে হালকা করে আমি সেদ্ধ করে নিচ্ছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম গরম হয়ে গিয়েছে। সরষের তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 2 হাতা নেড়ে চেড়ে দেবো। এখানে আমার রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, বিম কুচি আর গাজর কুচি। আপনাদের হাতের কাছে যেই সবজি থাকবে সেই সবজি দিয়ে দিবেন। আমি হালকা করে ভেজে নেব। সবজিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। হ্যাঁ, আপনাদের সুবিধা মতন করবেন, কিন্তু সবজি খাওয়া অবশ্যই আমাদের দরকার। সবজিটা দিলে চাউমিনটাও খাওয়া হলো, সবজিটাও একটু খাওয়া হলো। হালকা করে ভাজা হয়ে গিয়েছে। একটা ডিম দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। নুনটা আমি কম করেই দেবো, কারণ ম্যাগি মশলা দেবো তো, ম্যাগি মশলাতে নুন থাকে। চাউমিনটাকে বন্ধুরা একদম আমি হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম। খুব বেশি সেদ্ধ করা যাবে না, একদম হালকা। ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এবার একটু ওপর নিচে করে ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ম্যাগি বানিয়ে নেবেন চাউমিনের মতন করে। আমি যেইভাবে বানাচ্ছি ওইভাবে শুকনো করে ম্যাগি বানিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। ছোট বড় দেখবেন সকলে খুশি করে খাবে। আমরা ঝলঝলও করি, ঝলঝলের চেয়ে এমন শুকনো শুকনো খেতে আমার ছেলেরা খুব পছন্দ করে। সেই কারণে আমি এমন শুকনো শুকনোই বেশি করি, ঝলঝলটা কম করি। আপনারাও বাড়িতে এইভাবে ম্যাগি বানিয়ে নেবেন। ছোট বড় সকলে দেখবেন খুশি করে খাবে। আর ম্যাগিটা খেতে খুবই ভালো লাগবে এইভাবে করে যদি আপনারা শুকনো শুকনো খান। যে ম্যাগি খায় না সেও আপনার হাতের খাওয়ার জন্য আবদার করবে। এটা আপনারা বিকালে কিংবা সকালে কিংবা বাচ্চাদের টিফিনে, বড়দের অফিসেও দিতে পারবেন। এইভাবে বানিয়ে নেবেন। এই গরমে একটু হালকা পাতলা খাওয়াটাই ঠিক। আমি খুব কম মশলা দিয়ে সহজভাবে চাউমিনটা রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে নেবেন। আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি গ্যাসটা লো ফ্লেমে করে অল্প সস দিয়ে দেবো, চিলি সস। চিলি সসটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। চিলি সস দিয়ে দিলাম। টমেটোর ঝাল সস দিলাম।
আপনারা সসটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনারা যেমন খাবেন সেই বুঝে সসটা দিয়ে দিবেন। সোয়া সস কিছুটা দিয়ে দিলাম। আমার ম্যাগি রান্নাটা পুরো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আমার ঝরঝরে ম্যাগি রান্না যদি আপনাদেরকে ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।